বাস্তবতা বিবেচনায় আমি পার্লামেন্টে যাইনি, কারণ আজকে এবং আগামীকাল এই দুটো দিন আমাদের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। ঈদের ছুটি, ঈদের পরবর্তী ম্যানেজমেন্ট, শুধু জ্বালানি না, বিদ্যুৎ, সবকিছু নিয়ে। সো ইন্টেন্স আমাদের কন্টিনিউয়াসলি মিটিং আছে। আমি শুধু আমাদের প্রেস রিলিজটা রিড আউট করব। এখানে আমার ধারণা যে খুব বেশি প্রশ্ন করার এবং উত্তর দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আপনারা আমার তুলনায় অনেক স্মার্ট, আপনাদের কাছে আমার তুলনায় অনেক বেশি তথ্য আছে। অপ্রয়োজনে কথা বলে খামাখা রোজার মাসে কষ্ট করবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এই আর কি। ধন্যবাদ। শোনেন, আমি এটা হচ্ছে প্রশ্ন করার জন্য প্রশ্ন করে লাভ নেই, ঠিক আছে না? আপনারা নিজেরাও বোঝেন আমরা যত প্রশ্ন আলোচিত হওয়ার জন্য করা। শুরু করব? না না, শোনেন, আপনারা এই বাইরে প্রশ্ন করে যে খুব বেশি কিছু উঠে আসে ব্যাপারটা তা না। আমার তুলনায় অভিজ্ঞ মানুষ, খামাখা আমাদের মতো নতুন মানুষকে এত প্রশ্ন করে আমরা তো বলতেও পারি না, তাই না? বর্তমানে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমি যেটা রিড আউট করেছি, এখানে আমরা সুস্পষ্ট করে বলেছি ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি একটি কারণ, জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন আরেকটি কারণ, এবং বড় মৌসুমের কৃষকদের প্রয়োজনীয়তা আরেকটি কারণ। এই তিনটে বিষয়কে বিবেচনা করেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইন্ডিয়া থেকে আপনারা মনে হয় ইনক্রিজড ডিজেল আনছেন মনে হয়, এইটা একটু বলবেন যে আমরা তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি, তারা বিষয়টা ইতিবাচকভাবে দেখবেন বলে বলেছেন। এখনো পর্যন্ত আমরা তাদের এন্ড থেকে কোনো সিদ্ধান্ত পাইনি। সরি, ঘোষণা যদি কালকে দিতাম তাহলে তো আজকে আপনি প্রেসের সামনে বসতাম না। ভাই, আমার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে 4 তারিখ আপনার এখানে মিটিং করে একটা সিদ্ধান্ত নিলেন যে ডিপো থেকে রেশনিং করা হবে, কিন্তু 4 এবং 5 তারিখ দেখা গেল আপনাদের সরকারি সিদ্ধান্ত অমান্য করে ডিপোতে দ্বিগুণেরও বেশি। আপনি একটি ভালো কথা বলেছেন, যে অবশ্যই সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখিনি আর কি, সেই জন্য অনেক কিছু আপনারা দেখেননি, বাট একেবারে যে ব্যবস্থা নেওয়া হয়নি ব্যাপারটা তেমন নয়। আর দ্বিতীয় হলো, আজকে যে আপনি ছেড়ে দিলেন, এটা কতটুকু পর্যন্ত দিবেন? যেমন আমাদের অভিজ্ঞতা আছে যে যুদ্ধের পরপর 26,000 টন পর্যন্ত, 27,000 টন পর্যন্ত বিক্রি হয়েছে। আপনারা কি তাই যে যাই চাই তাই দিবেন? আমরা তো আপনাকে বারবার করে বলেছি, পরবর্তী নির্দেশ না পর্যন্ত, যতক্ষণ নতুন কোনো নির্দেশনা না আসবে এই ব্যাপারটা বহাল থাকবে। বাট আপনারা যে কথাটি বলেছেন, সবকিছুর মাধ্যমে একটি উদ্বেগ কিন্তু আপনারা প্রকাশ করেছেন যে অতীতে আমরা সকলে দায়িত্বশীল আচরণ করতে পারিনি। যারা বিতরণের সাথে সম্পর্কিত ছিল তাদের অনেকেই যেমন পারেনি, আমরা যারা গ্রাহক রয়েছি আমরাও অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারিনি। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার গণমাধ্যমের বন্ধুদের কাছে, দেশবাসীর কাছে এই অ্যাপিলটি করতে চাই, আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে
এই সিদ্ধান্ত বহাল থাকবে ইনশাআল্লাহ। অমিত ভাই, আরেকটা পাম্পগুলো তো বলা হচ্ছে যে আপনারা বিদেশি থেকে তেল দিতে পারছে না, পাম্প বন্ধ থাকছে বা ভোগান্তি হচ্ছে, এটা আপনারা নিশ্চিত করবেন? এই সকল বিষয়, এটা শুধুমাত্র একটি প্রেস রিলিজ আপনাদেরকে আমি রিড আউট করলাম, ব্যাপারটা তাই নয়। এই যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করলো, এই সিদ্ধান্তের সুবিধা যেন একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পান, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যেন পৌঁছায়, তার জন্য আমাদের ব্যবস্থাপনাগত যদি কোনো ত্রুটি থেকে থাকে সে ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা করেছি। গতকাল সাপ্তাহিক ছুটির দিনও আমরা দীর্ঘ সময় এই ব্যাপারগুলো আলোচনা করেছি। আমাদের তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা নেবার প্রয়োজন সেই ব্যবস্থাপনাগুলো আমরা গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছি। আজকেও সারাদিনে আমাদের সিরিজ মিটিং রয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তরের প্রস্তুতি যেমন আমরা শেষ করব, একইভাবে সকল জেলা প্রশাসনেরও আমরা সাহায্য চাইব। অমিত ভাই, আমি আপনারা মানুষের জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, কারণ আপনারা এই সিদ্ধান্ত নিলেন, 3টা কারণ বললেন, সেই হিসাবে আপনাদের সেই মেসেজটা কি? এটা আচ্ছা বলুন, আমরা শুনি, একবারে শুনি, বলেন, অসুবিধা নেই, বলেন আপনি বলেন।